আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কালো জাম মিষ্টি তৈরি করব। এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি, 200 গ্রাম নিয়েছি ছানার পানি। এবার আমি ছানাটা কেটে নেব। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো 1.5 কেজি দুধ। দুধটা আমার বলক চলে এসেছে, এবার চুলা থেকে নামাই নেব। এবার গরম দুধের মধ্যে অল্প অল্প করে ছানার পানি দিব। আর ভালো করে চামচ দিয়ে নাড়তে থাকতে হবে। আস্তে আস্তে আমার ছানাটা কাটতে চলেছে। এবার আমি ছানাটা একটা ঝুড়ির মধ্যে সুতি কাপড় দিয়েছি, ওখানে এবার তুলে নেব। এবার আমি ছানাটাতে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। টক স্মেল থাকে, যাতে স্মেলটা চলে যায়, কারণ আমি ভালো করে ধুয়ে নেব ছানাটা। এবার এটাকে ভালো করে চিপে ঝুলে রেখে দিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো প্রকার পানি না থাকে। এবার আমি ছানাটাকে ভালো করে মথে নেব। ছানাটা আমার মথা হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দিব। এখানে আমার 300 গ্রাম ছানা, এর জন্য আমি দিয়ে দিব 100 গ্রাম ময়দা। দিব সামান্য পরিমাণে সোডা। ময়দাটার সাথে সোডাটা ভালো করে মেখে নিব আগে। এবার আমি 100 গ্রাম ময়দার জন্য দিয়ে দিব 25 গ্রাম সয়াবিন তেল। ভালোভাবে মেখে নিব। এবার আমি 100 গ্রাম ময়দার জন্য এখানে 60 গ্রাম চিনি দিব। আমার মাখা হয়ে গেছে, এবার ছানাটা সব মেখে নেব। কালো জাম মিষ্টিটা যেহেতু পাতলা শিরার মধ্যে দিতে হয়, এজন্য আমি হাফ কেজি চিনির জন্য এখানে দিয়ে দেব 250 গ্রাম পানি। শিরাটা আমার হয়ে গেছে। একবারে ঘন হবে না কালো জাম মিষ্টির শিরাটা, এইরকম মিষ্টিগুলো আমি তৈরি করব। মিষ্টিগুলো আমার বানা হয়ে গেছে, এবার গরম তেলে ভেজে নেব। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, এবার মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো হালকা আছে ভেজে নেব, যাতে ভিতরটা ভাজা হয়। মিষ্টিগুলো আমার হয়ে গেছে, এবার তুলে গরম শিরার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমার কালো জাম মিষ্টিটা হয়ে গেছে। এবার আমি একটা মিষ্টি তুলে দেখাবো কি রকম হয়েছে ভিতরটা। বন্ধুরা, এই যে আমার কালো জাম মিষ্টি হয়ে গেছে। এবার একটা কেটে দেখাবো। দেখেন আমার ভিতরটা কি রকম জুসি হয়েছে আর রসালো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।